এই বাজেটে কোনো একটি অংশে আমাদের কোনো অবস্থান নেই, এটি হচ্ছে বাস্তব অবস্থা। দ্বিতীয় যে অবস্থান সেটি হচ্ছে যে আমাদের যে কর্মক্ষেত্র, এই বিচার বিভাগের যদি স্বাধীন হতে পারত, যদি বিচার বিভাগের জন্য আজকে বাজেটের ব্যাপারে আমরা যেভাবে কথা বলছি, আমাদের গত 2 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের আমলে বিচার বিভাগের উপরে যে ধস শুরু হয়েছিল, বিচার বিভাগের উপরে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এই ধ্বংসযজ্ঞ প্রতিরোধে আমরা যদি ন্যূনতম একটি ভূমিকা পালন করে কোনো পরিবর্তন আনার চেষ্টা করতে পারতাম, সেটা বড় বেশি উপযোগী ছিল, বড় বেশি উপযোগী হতো। বলছিলাম যে বাজেটে আমাদের কি অবস্থান, বাজেটের নিয়ন্ত্রণে যে কথাটি আমাদের শ্রদ্ধাভাজন মতিউর রহমান আখন্দ স্যার বলেছেন, চমৎকারভাবে বলেছেন যে বাজেট কতটা আসলে এইটা মুখ্য বিষয় নয়, বাজেটে আমাদের নিয়ন্ত্রণ আছে কিনা। তার চেয়ে বড় বিষয় হলো এই বাজেট যারা ভোগ করবেন তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একটি ঐতিহাসিক ডায়লগের কথা নিশ্চয়ই আপনাদের ফ্যাসিস্টের কথা মনে আছে, ফজলুল তাপস সাহেবের কথা। প্রধান বিচারপতির ব্যাপারে উনি কী বললেন, আমরা তাকে মেরে তাড়িয়ে দিয়েছি। এদেশের গোটা বিচার ব্যবস্থাটাই হচ্ছে এই, যে যখন যিনি সরকারে থাকেন তখন তিনি তাকে মেরে তাড়িয়ে দেন, মেরে নিয়ন্ত্রণ করেন। সো বিচার বিভাগ পৃথকীকরণের যে অবস্থাটা ছিল মাজহার হোসেন মামলা রায়ের মাধ্যমে, সেই পৃথকীকরণ অবস্থাটা এবং সবশেষ যে ইমপ্লিমেন্টেশন যেটা হয়েছিল সচিবালয়ের মাধ্যমে, এই সচিবালয়টি আমরা রক্ষা করতে পারিনি। আমরা রক্ত তো দেওয়া দূরের কথা, একটু ঘাম দিয়েও চেষ্টা করতে পারিনি এই সচিবালয়টি রক্ষা করা। শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের যে অংশগ্রহণ ছিল স্বাধীন বিচার বিভাগ আন্দোলনে, সেই জনগণকে যদি উদ্বুদ্ধ করে আমরা বিচার বিভাগের এই সচিবালয়টাকে রক্ষা করার একটু চেষ্টা করতে পারতাম, অন্তত আগামী জেনারেশনের কাছে বলতে পারতাম যে বাজেটের ব্যাপারে যেভাবে আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আন্দোলন করেছি, ঠিক তেমনি বিচার বিভাগ পৃথকীকরণের জন্য সবচেয়ে বড় যে উইপনটি আমাদের হাতে ছিল সচিবালয়টিকে রক্ষা করা, এই সচিবালয়কে রক্ষা না করার জন্য আগামী কত বছরে, কত শত বছরে বিচার বিভাগ স্বাধীন হবে, এবং এই স্বাধীন বিচার বিভাগ যদি না হয় এদেশের জন্য এই দুঃখ কোনোদিন বুঝবে না। সো আমরা আশা করছি আজকে লয়ার্স কাউন্সিল বাজেটের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন, একইভাবে বিচার বিভাগের উপরে যে দুর্যোগ এখন চলছে, বিচার বিভাগ পৃথকীকরণের জন্য যে আন্দোলন সংগ্রাম ছিল, সেটি শেষ যে চেষ্টাটি ছিল সেই চেষ্টাটি যেন অব্যাহত থাকে, কোনোভাবেই যেন সচিবালয় বন্ধ করে দিয়েও তারা একটি কথা বলেছেন যে স্বাধীন বিচার বিভাগের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সরকারের উচ্চ পর্যায়ের এই ওয়াদাটা বাস্তবায়নের জন্য যেই ধরনের আন্দোলন করা দরকার, যে ধরনের সংগ্রাম করা দরকার, লয়ার্স কাউন্সিল সেই ধরনের সংগ্রামে নিজেদেরকে নিবেদিত করবে, সেই প্রত্যাশা রেখেই কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।